গুনাহগার বান্দাগুলোর দিকে চায়া থাকেন, বান্দারে রাত্রে বেলা গুনাহ করছস। হাদিসের মধ্যে কানজুল উম্মান নামক হাদিসের কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দাটা যখন রাত্রি বেলা গুনাহ করে, তখন আমার আল্লাহ দিনের বেলায় রহমতের দরজাটা খুলে দেন, তওবার দরজাটা খুলে দেন। আর ওই গুনাহগার বান্দাটাকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, গুনাহগার রে, ও আমার গুনাহগার বান্দারে, রাত্রে গুনাহ করেছিস, দিনের বেলা তোর জন্য আমি তওবার দরজাটা খুলে রেখেছি। বান্দারে, ওই গুনাহটার জন্য আমি আল্লাহ তাআলার দরবারে তওবা কর। আবার হাদিসের মধ্যে নবী বলেছেন, বান্দা যখন কোনো গুনাহ দিনের বেলা কোনো গুনাহ করে ফেলে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে বেলা ওই বান্দার জন্য তওবার দরজাটা খোলা দেন এবং ওই বান্দাটাকে ডাকতে থাকেন, ওই সলিমুল্লাহ, আব্দুল হামিদ, আব্দুল করিম, যে গুনাহটা করেছে তার নামটা ধরে ডাকেন আর বলেন, বান্দারে, দিনের বেলা তোর ওই গুনাহটা তুই করে ফেলেছিস, অথবা তোর দ্বারা ওই গুনাহটা হয়েছে, বান্দারে, তোর জন্য আমি তওবার দরজাটা খুলে রাখলাম। বান্দারে, আমার কাছে তওবা কর, আমি তোর রাতের করা ওই গুনাহটা আমি আল্লাহ ক্ষমা করে দিব। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর গুনার কোনো শেষ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুযুনুবা জামিআ। যত গুনাহ করো রহমত থেকে নিরাশ হবে না। মানে গুনাহ যতই হোক বান্দা, আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ রহমত থেকে তুই নিরাশ হবি না। কেননা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া একটা কবিরা গুনাহ। আমার মনে হয় আল্লাহ মাফ করবো না, আমার মনে হয় আল্লাহ ক্ষমা করবো না, জীবনের গুনাহ শেষ নাই, আমার মনে হয় আল্লাহ ক্ষমা করবো না, এবং চিন্তা চেতনা পোষণ করা, এইটাও একটা কবিরা গুনাহ। আমার আল্লাহ বলেন, নিরাশ হবি না রে, নিরাশ হবি না। ও আমার বান্দারা, ও আমার হাবিবি উম্মতেরা, ওয়াসির দিকে চায়া দেখ, রাসূলের চাচাকে হত্যা করেছে, শহীদ করেছে এমন একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচার দেহ মোবারকটা দেখলেন, শরীরের মধ্যে একটা জখম না, কলিজাটা ছিঁড়ে বের করে ফেলেছে। হিন্দা নামক মহিলা ওই কলিজাটা চাবায়া ফালাইয়া দিছে, হাতগুলো আলাদা করে ফেলেছে, হাতের মধ্যে আঙ্গুলগুলো আলাদা করে ফেলে দিয়েছে, পাগুলো আলাদা করেছে, পায়ের আঙ্গুলগুলো আলাদা করে ফেলে দিয়েছে, চোখগুলি উপড়িয়ে বের করেছে, কানগুলো কেটে দিয়েছে, নাকটা কেটে দিয়েছে, গালের গোশতগুলো পর্যন্ত কেটে দিয়েছে। বলা হয়, ঐতিহাসিকরা লিখেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে চিনা যাইতেছিল না, এটা কার লাশ, একমাত্র হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। উনি আয়েশা হাতগুলো হাতের জায়গা মিলাইয়া, পাগুলো পায়ের জায়গা মিলাইয়া, চেহারার জায়গা মিলাইয়া বুঝতে পারলেন এটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। এই অবস্থা দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো থেকে হঠাৎ করে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন বিশ্ব নবী বেহুশ হয়ে গেছেন, তাড়াতাড়ি আসলেও সত্যি বেহুশ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম পানি আইনা চেহারার মধ্যে পানি দিলেন, বিশ্ব নবী বসে আসলেন। আর আল্লাহর নবী বললেন, আমার চাচাকে এমন নির্দয় ভাবে কে হত্যা করেছে? আমার চাচার এইভাবে মারলো কে এইভাবে মারলো আমার চাচা?
এবার রহমাতুল লিল আলামিন বারবার জিজ্ঞাসা করেন, আমার চাচাকে এইভাবে কে মারলো, এইভাবে কে মারলো? কোন সাহাবীরা বলেন না, মনের মধ্যে আঘাতটা একটু বেশি পাবেন। উহুদের ময়দান থেকে যখন শহীদদেরকে উহুদের ময়দানে দাফন দিয়ে দিলেন, জানাজা হয়ে গেল, এরপর মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পর একজন সাহাবী বললেন, নবী গো, আপনার চাচাকে ওয়াহশী নামক একটা গোলামে হত্যা করেছে। ভাইয়ের আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই ওয়াহশীর জন্য বদদুয়া করেন নাই। বদদুয়া না কইরা বিশ্বনবী হাতটা উঠায় দিলেন, আল্লাহ, এই ওয়াহশীর জন্য আমি বদদুয়া করি না আল্লাহ গো, কিন্তু আমার চাচার সম্মানটা জান্নাতের মধ্যে বানায়া দিও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন আর বললেন, জিবরাইল রে, আমার বন্ধুকে জানাইয়া দে, আমি আমার বন্ধুর চাচাকে জান্নাতে যত শহীদান থাকবে সমস্ত শহীদানের সর্দার আমি আল্লাহ বানাইয়া দিলাম। ভাইরা আমার, এই ওয়াহশীর জন্য বিশ্বনবী দোয়া করেছেন, বারবার দোয়া করেছেন। শেষ মুহূর্তে ভাইরা আমার শুধু এই আয়াতের দিকে চাইলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করস আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইস না। এই আয়াতের দিকে চায়া এই ওয়াহশী হঠাৎ একদিন বিশ্বনবীর দরবারে গেলেন, গিয়া সঙ্গে সঙ্গে চেহারাটা ঘোরা ছিল। কে আসছে বিশ্বনবীর দরবারে চেনা যায় না। সাহাবীরা খেপা, যদি তার চেহারাটা দেখে ফেলে বিশ্বনবীর কাছে যাওয়ার আগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। চেহারাটা ঘোরা, এমন অবস্থায় বিশ্বনবীর দরবারে গেলেন আর গিয়া বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা পড়লেন আর ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তাআলা পিছনের জিন্দেগি সব গুনাহ ক্ষমা করে দিলেন। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা সকলেই জান্নাতি, একটা সাহাবীর জাহান্নামী না। দুনিয়ার মধ্যে 10 জন পুরুষ জান্নাতের সার্টিফিকেট পাইছেন, যেরকম সুবহানাল্লাহ, এবং 10 জন মহিলাও জান্নাতের সার্টিফিকেট পাইছেন। বাকি পুরুষ সাহাবী বলেন আর মহিলা সাহাবী বলেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাহুম মাগফিরা, আমি আল্লাহ সমস্ত সাহাবীদের জিন্দেগীর সবগুলো গুনাহ ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতি হিসাবে গ্রহণ করে নিলাম। গুনাহ তো শেষ নেই। এই জন্য আপনাদের কাছে আজকে আমার উদাত্ত আহ্বান, আজকের এই মাহফিলটা হযরত উলামায়ে কেরাম আসবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি, ইনি যথেষ্ট বড় আলেম দ্বীন এবং মাহবুব আল হুসাইনি দামাত বারকাতুহু পীরজাদা। আপনারা এখানে যারা আছেন অনেকেই ওনার বাবার সাথে সম্পর্ক রাখেন, মাদরজা বংশ পরম্পরায় তার আল্লাহ। আজকের এই দিনে আমার জীবনের গুণাগুলির জন্য ভাই, আমার একটা দাওয়াতি ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলে গেলাম, কারণ আমাদের তওবার দরকার। কিসের দরকার ভাই? আমাদের তওবার খুব প্রয়োজন। নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজই আছে, তওবা করে না। রোজা রাখে, তওবা করে না। যাকাত দেয়, তওবা করে না। মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, তওবা করে না। দান সদকা করে, সব কিছু করে, তওবা করে না। কিন্তু এই যে নেকগুলো করতেছে, এই নেকগুলো টিকায় রাখার জন্য গুনাহ যে হইতেছে, এই গুনাহ তো নেকগুলিকে বরবাদ করে দিবে। কিন্তু কোন বান্দা যদি তওবা করে তাহলে তার নেকগুলো ঠিক থাকবে, গুনাহগুলি মিটে যাবে এবং গুনার জায়গা আল্লাহ তাআলা আরো নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই জন্য আমাদের তওবার দরকার। আল্লাহ পাক রব্বুল
আলামিন আমাদেরকে আজকের এই দিনে আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ ওয়ালা যা আসবেন আল্লাহ ওয়ালাদের সামনে আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।